প্রতিমধ্যে আমি এক চাচার দেখা পেলাম, আমি চাচার মুখ থেকে শুনবো যে আসলে এই দুই ক্যানেলের কার্যক্রমটা কেন এভাবে, যে আসলে এই নদীর পানি ওই নদী ট্রান্সফার কিভাবে হয় নদীর তলদেশে দিয়ে। আসসালামু আলাইকুম চাচা, আপনার নাম? আমার নাম আমিনুর। আপনি কি এখানকার স্থানীয়? হ্যাঁ, আমি স্থানীয়। এই ব্রিজের আমি শুরু থেকে এনে শেষ মাথা পর্যন্ত আমি কাজ করছি। এটা আচ্ছা, আচ্ছা। 7 বছর এটা কাজ হয়েছে। আচ্ছা, আমি এখন জানতে চাচ্ছি আপনার কাছ থেকে হ্যাঁ, যে আসলে এই ক্যানেলের পানি ওই ক্যানেলের পানি এই বুড়ি তিস্তা নদীর তলদেশ দিয়ে পানি ট্রান্সফার কিভাবে হয়? এটা ওই যে ছাদ আছে, ছাদ করছে, মানে একটা করিয়া ইয়া করছে, মানে যেমন এই বাঁধটা দেখেছেন, আচ্ছা। এই ধরো 7, এখানে আছে কিন্তু 8টা জি। 8টা ক্যানেল আছে, মানে ডাইরেক্ট ওয়াল আছে, ঘরের যেমন ওয়াল আছে সেই রকম। এই 8টা ক্যানেল দিয়ে এখানে 13 ফিট করে একটা করে ওয়াল আছে, আর এই যে হাইটে আছে 8 ফিট 3 ইঞ্চি মানে এটা কি গভীরতা আছে? গভীরতা আছে। এটা 8 ফিট যে 3 ইঞ্চি আছে ইয়াটা। আর ঢালাইটা আছে মনে করেন উপরের ঢালাইটা আছে 2.5 ফিট, আচ্ছা, আচ্ছা। আর নিচেরটা আছে 3.5 ফিট। তাহলে এই নদীর তলদেশ দিয়ে কি পানি ট্রান্সফার হচ্ছে? হ্যাঁ, নদীর তল দিয়ে নেট ট্রান্সফার, এটা ঘরের ছাদের মতন হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। এখানে কোনো ঝুঁকিপূর্ণ এ ধরনের কোনো আশঙ্কা নাই? না না, এখানে আশঙ্কা নেই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এখানকার রড আছে মনে করেন একেবারে এত বড় মোটা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে আমাকে কিছু তথ্য দেওয়ার জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।